আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম একটি টেলিগ্রাম মিনি অ্যাপ আপনারা কিভাবে বানিয়ে নেবেন, কোথা থেকে বানিয়ে নেবেন, এবং এটাও দেখাবো এই টেলিগ্রাম মিনি অ্যাপের অ্যাডমিন প্যানেল কিভাবে কন্ট্রোল করবেন। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা রয়েছে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের অ্যাপ এবং ওয়েবসাইট। আপনারা নিজের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের অ্যাপ অথবা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন, অথবা আপনার একটি ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটটি চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। সো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টেলিগ্রাম মিনি অ্যাপের যে বটটা রয়েছে, এই বটের এই যে এখানে ইউজার নেমটা দেখতে পাচ্ছেন, এই ইউজার নেমটা আপনারা ওপেন করবেন। তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসবেন, জয়েন করবেন। তারপর এখানে আপনারা এই যে ডেমোটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট থাকবে, আপনি স্টার্ট করে দিবেন। তারপর এখান থেকে আর্নিং নাও আর্ন নাও অপশন থাকবে, এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আরও একটা পেজ আসবে, স্টার্ট পেজ। সো স্টার্টে ক্লিক করলে এটা আপনার ওপেন হয়ে যাবে, বা বটটি ওপেন হয়ে যাবে। ভিতরে যে ইন্টারফেসগুলো রয়েছে এগুলো এখানে শো করবে। এখানে দেখেন, এখানে রয়েছে আর্ন নাও, তারপরে নিচে দেখতে পাচ্ছেন বিডিটি এবং অ্যাড, কতগুলো অ্যাড দেখছেন সেটা, এবং কতগুলো আর্নিং হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে। দেন এখান থেকে তারপরে দেখতে পাচ্ছেন এই যে রেফার অ্যান্ড আর্ন নাও অপশন রয়েছে। এখান থেকে ইউজাররা কিন্তু রেফার করতে পারবে, রেফার করে কিন্তু আপনার এই বটটাকে প্রচার করতে পারবে, আরও ইউজার বেশি হবে। সো এখান থেকে হোম পেজে আসি। এখান থেকে আমরা যদি এখানে আর্ন নাও অপশনে ক্লিক করে দিই, অথবা নিচেও কিন্তু আর্ন অপশন রয়েছে, যে কোনো এক জায়গায় ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পাচ্ছেন স্টার্ট আর্নিং অপশন রয়েছে। এইখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের সামনে অ্যাড শো করবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা অ্যাড শো করতেছে। এভাবেই কিন্তু আপনার ইউজাররা এখানে আনলিমিটেড অ্যাড দেখবে, ঠিক আছে। সো আমি আপনাদেরকে ভিডিওর শুরুতে বা মাঝখানে আপনাদেরকে বলিয়ে দেবো যে কিভাবে কাজ করবেন, বা ইউজার দ্বারা কিভাবে কাজ করালে উত্তম হবে, ভিপিএন লাগবে কিনা, হ্যাঁ, এবং আপনারা অ্যাড লিমিট কতগুলো করে দিবেন এই বিষয়ে আমি কথা বলবো। আপনাদেরকে ইন্টারফেসগুলো আমি দেখাই। এখান থেকে দেখেন আমি ইনভাইট দেখিয়েছি এবং আর্নিং করার অপশনটা দেখালাম। এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র অপশন রয়েছে। উইথড্রতে যদি যাই, এখান থেকে ইউজাররা কিন্তু খুব সহজে উইথড্র দিতে পারবে, ঠিক আছে। সো এখানে দেখেন এই যে উইথড্র মেথড রয়েছে, সিলেক্ট মেথডে ক্লিক করলে এখানে বিকাশ এবং নগদ রয়েছে, ঠিক আছে। আপনি চাইলে এখানে রকেট, বাইনান্স, তারপর টোন কিপার, যে কোনো নামই এখানে দিতে পারেন। আপনার ইউজাররা যে কোনো মাধ্যমেই উইথড্র দিয়ে নিতে পারবে, আপনার কাছ থেকে ব্যালেন্স নিতে পারবে। সো তারপর এখান থেকে মেথডটা সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট বসিয়ে দিবে, ইউজার কত উইথড্র দিতে যাচ্ছে সেটা অ্যামাউন্ট বসিয়ে এখান থেকে ওয়ালেট নাম্বারটা দিয়ে দিবে। তারপর এখান থেকে সাবমিট দিয়ে দিবে। সাবমিট দিলে এটা চলে যাবে আপনার অ্যাডমিন প্যানেলে। আমি দেখাই এখান থেকে। সো আমার যেহেতু এখানে ব্যালেন্স নেই, আমি কিন্তু উইথড্র দিতে পারবো না। সো এইখান থেকে দেখেন উইথড্র অপশন দেখালাম, তারপর হচ্ছে প্রোফাইল অপশন। এখানে আপনার যে ইউজারটা জয়েন করবে তার প্রোফাইলের ডিটেলস এখানে দেখাবে। সো মোটামুটি আমরা অ্যাপের ভিতরে যে জিনিসগুলো বা আর্নিং করার যে উপায়টা সেটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা অ্যাডমিন প্যানেলের ফাংশন। ও বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা অ্যাডমিন প্যানেলটিও লগ ইন করে নিয়েছি। এখান থেকে দেখতে পারবো ইউজার্স রয়েছে, এখান থেকে উইথড্র এবং উইথড্র মেথড, টোটাল ইউজার কতজন রয়েছে এখানে দেখাবে, উইথড্র কতজনে দিয়েছে, পেন্ডিং রয়েছে এটা দেখাবে, এবং উইথড্র মেথড আমরা কতগুলো অ্যাড করেছি এখান থেকে টোটাল উইথড্র মেথড দেখাবে। দেন এখান থেকে আমরা যে থ্রি লাইন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করে দিই, এখান থেকে ইউজার্স অপশনে যদি যাই তাহলে আমাদের কতজন ইউজার রয়েছে সেগুলো এখান থেকে আমরা দেখতে পারবো। চাইলে ইউজারে এই যে ইডিট অপশন রয়েছে, এই যে ইডিট অপশনে ক্লিক করে দেন এখান থেকে আমরা ইউজারের ব্যালেন্স কমাতে পারবো, দেন বাড়াতেও পারবো, ঠিক আছে। সো তারপর আমরা এখান থেকে আবারও থ্রি লাইনে ক্লিক করে দেই। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উইথড্র। সো উইথড্র অপশনে ক্লিক করলে এখানে কে কে উইথড্র দিয়েছে, কতজন উইথড্র দিয়েছে সেটা এখানে আপনি মেথডগুলো দেখতে পারবেন, এবং ইউজার নেম দেখতে পারবেন, কত টাকা উইথড্র দিয়েছে সেটাও দেখতে পারবেন, ঠিক আছে। সো তারপর আবারও থ্রি লাইনে ক্লিক করে দেই। এখান থেকে আমরা যদি উইথড্র মেথডে ক্লিক করে দেই তাহলে কিন্তু আমরা এখান থেকে উইথড্র মেথডগুলো অ্যাড করতে পারবো। সো এখানে রয়েছে বিকাশ, নগদ রয়েছে, আমরা রকেটটা অ্যাড করে দেখাবো। আমরা এখানে রকেট লিখে দিব, তারপরে এখান থেকে আমরা মিনিমাম অ্যামাউন্ট কত সেটা লিখে দিব, ম্যাক্সিমাম কত সেটা লিখে দিব। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে রকেট লিখে দিয়েছি, এখান থেকে মিনিমাম অ্যামাউন্ট দিয়েছি 50 টাকা, ম্যাক্সিমাম দিয়েছি 500 টাকা। সো এখান থেকে আমরা অ্যাড পেমেন্ট মেথডে একটা ক্লিক করে দিব। দেখেন এটা সাকসেসফুলভাবে এখানে অ্যাড হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের এখন মিনি অ্যাপে বা চলে যাই, এখান থেকে যদি আমরা উইথড্র অপশনে যাই, দেন এখানে যদি আমরা দেখি আমাদের আসেনি, এখন আমরা এখান থেকে একটা রিলোড দিয়ে নিব। সো এই যে দেখতে পাচ্ছেন রিলোড দিয়ে নিয়েছি। এখান থেকে উইথড্র অপশনে যাই, এখান থেকে পেমেন্ট মেথড বা সিলেক্ট মেথড, এই যে দেখতে পাচ্ছেন যে এখানে রকেটটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। সো এইভাবে কিন্তু আপনি যে কোনো পেমেন্ট অ্যাড করতে পারবেন। তারপর আবারও থ্রি লাইনে ক্লিক করি, দেন এখান থেকে আবার সেটিংস অপশনে যাই। এটা হচ্ছে আমাদের মেন কাজ, বা এখানে আমাদের সকল কিছু কাজ, ঠিক আছে। সো এই যে দেখেন এখানে অ্যাড রিওয়ার্ড, আপনার ইউজাররা প্রতি অ্যাডের বিনিময়ে কতগুলো করে রিওয়ার্ড পাবে বা কত টাকা পাবে এইখান থেকে আপনি সেটা বসিয়ে দিবেন। সো এখানে আমি চাচ্ছি যে প্রত্যেকটা অ্যাডের বিনিময়ে 10 পয়সা করে পাবে। সো 10 পয়সায় থাকবে।
তারপর এখান থেকে অ্যাড লিমিট। সো আপনি প্রতিদিন অ্যাড লিমিট কতগুলো করে দিবেন, কতগুলো করে অ্যাড প্রতিদিন ইউজাররা দেখতে পারবে। আপনি চাইলে 500 দিতে পারেন। সো আমি বলবো যে 500-এর বেশি আপনারা কখনো দিবেন না। আপনার যদি ইউজার অনেক বেশি থাকে তাহলে আপনি 200 বা 300 দিবেন, আর যদি ইউজার কম থাকে তাহলে আপনি 400-500 এরকম দিবেন, এর বেশি আপনি দিবেন না। তারপর হচ্ছে রেফার বোনাস, ঠিক আছে, এখান থেকে রেফার কমিশন বা হচ্ছে পার্সেন্টেজ কতগুলো করে পাবে সেটা এখান থেকে দিবেন। সো 5% রয়েছে, আপনার 5, 7, 10 এরকম দিতে পারেন। তারপরে দেখেন রয়েছে এখানে মনিট্যাগ আইডি। এই যে এইখানে হচ্ছে মেন ব্যাপার, এইখানে মনিট্যাগ যে আইডিটা রয়েছে এই মনিট্যাগ আইডিটা চেঞ্জ করে আপনার মনিট্যাগ আইডি বসাতে হবে। সো যারা জানেন না মনিট্যাগ আইডি কিভাবে খুলতে হয় বা হচ্ছে মনিট্যাগ অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় আমাকে জানাবেন, আমি আপনাদেরকে শিখিয়ে দেবো অথবা আমি ভিডিও দিয়ে দিব, সেটা দেখে আপনারা করে নেবেন। দেন এখানে মনিট্যাগ আইডিটা আপনার জুন আইডি বসিয়ে দিবেন। দেন এখান থেকে আপনি আপডেট সেটিংসে ক্লিক করে দিবেন। সো এটা কিন্তু আপনার এখানে আপডেট হয়ে যাবে। এখন যদি আমরা বটে যাই, তারপর এখানে যদি আমরা রিলেট দেই, রিলোড দেওয়ার পর আমরা দেখতে পারবো যে আমরা অ্যাড লিমিটটা যে চেঞ্জ করে এসেছি ওইটা এখানে দেখাচ্ছে। এই যে দেখেন আমরা 500 দিয়েছিলাম, 500 এখানে শো করতেছে। সো এখান থেকে স্টার্ট আর্নিংয়ে ক্লিক করলেই আর্নিং হচ্ছে। সো এখন আমি বিস্তারিত কথা বলি, বা হচ্ছে এখানে আমাদের মোটামুটি কাজ শেষ, আর কোনো কাজ দেখানোর নেই। সো আমি এখন বলি যে ভিপিএন দিয়ে কাজ করা যাবে কিনা। আমি প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা কখনো ভিপিএন দিয়ে কাজ করবেন না, বা হচ্ছে ইউজার দ্বারা ভিপিএন দ্বারা কাজ করাবেন না। আরও একটা কথা বলে, আপনারা সবসময় ডাটা দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন। ইউজাররা যেন ডাটা দিয়ে কাজ করে, ওয়াইফাই দিয়ে যেন কাজ না করে, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনারা বলে দিবেন, ওয়ার্নিং দিয়ে দিবেন, কেউ যদি আপনারা ওয়াইফাই দিয়ে কাজ করেন তাহলে তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে বা পেমেন্ট পাবেন না, এগুলো বিষয় আপনারা জানিয়ে দিবেন। আর আপনাদেরকে বলবো এখানে একা কখনো কাজ করবেন না, এটা কোনো সেলফ ক্লিপ কাজ না, বা একা একা কাজ করে ইনকাম করা যায় এটা যারা বলে বা এরকম কথা যারা বলে এটা পুরোপুরি ভুয়া বা মিথ্যে কথা, এরকম কোনো ওয়ে নাই। আপনি যদি একা একা এখানে কাজ করেন তাহলে কখনো আপনার আর্নিং হবে না, দেখা যাবে যে আপনার মনিট্যাগ আইডিটা আপনি হারাবেন, ঠিক আছে, অথবা আপনার মনিট্যাগ যে অ্যাকাউন্টটা রয়েছে এটা হারিয়ে যাবে, অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আর আপনারা কখনো তো ভিপিএন লাগিয়ে তো কাজ করবেন না, এই দুইটা বিষয় আপনারা খেয়াল রাখবেন। তৃতীয় বিষয় হচ্ছে যে মনিট্যাগ অ্যাকাউন্ট যখন খুলবেন, খোলার পরে আপনারা মনিট্যাগ আইডিটা এখানে বসানোর পরে আপনারা আর কখনো বা হচ্ছে ঘন ঘন আপনারা মনিট্যাগ অ্যাকাউন্টে প্রবেশ করবেন না। দেখা গেলো যে দিনে 3-4 বার করে অনেকে প্রবেশ করে, এভাবে আপনারা কখনো মনিট্যাগ অ্যাকাউন্টে প্রবেশ করবেন না। প্রতিদিন একবার করে প্রবেশ করবেন এবং দেখবেন যে প্রতিদিনের সিপিএম কেমন বা আর্নিংটা কেমন হচ্ছে। সো আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। আমাদের টেলিগ্রামে জয়েন করে সেখানে আমাদেরকে মেসেজ করবেন, আমরা বিস্তারিত জানিয়ে দেবো এটা প্রাইস কেমন, বানাতে কেমন খরচ হবে, আমরা A to Z সকল কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। সো আপনাদের যাদের এই টেলিগ্রাম মিনি অ্যাপটি প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।